হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জি স্ফিয়ার। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অ্যান্ড আজকে সন্ধেবেলায় আমরা দুজনে রেডি হয়ে যাচ্ছিলাম হচ্ছে আমাদের উল্লাসেরই আরেকটি ইভেন্ট, যেটা ছিল হচ্ছে লক্ষ্মী পুজো। সেই উপলক্ষেই দুজনে সেজে গুজে সন্ধ্যের মধ্যে বেরিয়ে পড়লাম। খুব বেশি দূর ছিল না আমাদের বাড়ি থেকে অলমোস্ট আসতে ওই 15-20 মিনিট মতো লাগলো। আর এইটি হয়েছিল হচ্ছে আমাদের উল্লাস ফ্যামিলিরই একজনের বাড়িতে। তো সুমিদি ও রতনদা ওনাদের বাড়িতেই অ্যারেঞ্জ হয়েছিল আমাদের এই লক্ষ্মী পুজোটি। আর পুজোর সময় এমনি ছিল সন্ধে 6টা থেকে। আর এখানে তো সব জিনিসই আমাদের যে অনুষ্ঠানগুলোই হয় উইকেন্ডে হয়, কারণ কি নইলে সবার ছুটি পাওয়া যায় না। কিন্তু এই শনি রবি দুদিনের ছুটি যেহেতু, বাড়িতে একটু কুচোকাচি কাজ থাকেই, সেই সব সেরে আস্তে আস্তে আমাদের একটু দেরিই হয়েছিল। প্রায় আমরা যখন পৌঁছেছিলাম 7:30 মতো বেজে গেছিলো। তাই জন্য পুজোয় বসে গেছিলেন ওই যে রতনদা। আচ্ছা, এটা কিন্তু বলে দিই, যিনি পুজো করছেন উনি কিন্তু আর একজন, ওনার নামও রতনদা। আর যাদের বাড়িতে হয়েছিল ওনার নামও রতনদাই। তো দুটো আলাদা কিন্তু মানুষ। আমাদের একটু পৌঁছতে দেরি হয়েছিল, কিন্তু অনেকেই সেটা আগের 2 দিন আগে থেকেই বেসিক্যালি এখানে সাজিয়ে গুছিয়ে মণ্ডপের জায়গাটা কি সুন্দর করে সাজানো গুছানো সব কিন্তু ওনারাই করেছেন। এবং এই দিনকেও পুজোর আগে যা যা পুজোর তোড়জোড় করতে হয় সেগুলি, তারপর ওইখানে সুন্দর করে ভোগগুলো আয়োজন করে রাখা হয়েছে। আর ভোগটা আমরা করি হচ্ছে ওই নর্মাল পটলাক করেই ভোগ করা হয়। তো সবাই কেউ যেটা ইচ্ছে ঠিক না, একটা ফিক্স, ধরুন আমাদের ভোগের যেরকম রুটিন থাকে সেই হিসেবে পটলাকে যেটা করতে পারে সেইগুলো করে একদম সুন্দরভাবে পুজোর হিসেবে নিয়ে আসে। সেটা পুজোর আগে নিয়ে আসা হয়, তারপরে এখানে ভোগগুলো দেওয়া হয়। সেইভাবেই আমাদের দুর্গা পুজোতেও হয়েছিল, লক্ষ্মী পুজোতেও চাই, ইনফ্যাক্ট প্রত্যেকটা পুজোতেই আমাদের সেইভাবেই হয়, যে ভোগটা কিন্তু পুরোপুরি পটলাকের উপরই হয়। আর আজকের আবার খাওয়াটাও ছিল, সবাই কিছু না কিছু তাদের বাড়ি থেকে করে এনেছিল। এই সময় আমাদের অঞ্জলির সময় হয়ে গেছিলো, তাই যখন দেখলাম সকাল থেকে কিছু খুব একটা খাইনি, তাই জন্য ভাবলাম অঞ্জলিটা দিয়েই দিই। আর এই পুজো যখন হচ্ছিল সবাই আমরা মোটামুটি মেয়েরা নিচেই বসে আছি, কিন্তু দেখুন ছেলেগুলোদের কেউ বসবেও না এখানে, সবাই নয় পেছনে দাঁড়িয়ে নয় পেছনে চেয়ারগুলোতে বসে। আর এই পুজোর সময় আমাদের সবই মোটামুটি ইনডোরেই হয়, কারণ কি এখানে আমাদের সল্টলেক সিটির যা টেম্পারেচার, সে মোটামুটি এই সময় খুবই ঠান্ডা পড়ে যায়, বাইরের তো কোনো সিনই নেই। তো আমাদের দুর্গা পুজোও হয়েছিল একটা ক্লোজ জায়গাতে। আর এই লক্ষ্মী পুজোয় যেহেতু একটু কম লোকই হয় মোটামুটি দুর্গা পুজোর কম্পেয়ারে, একদম সীমিত আমাদের কয়েকজনই থাকে মোটামুটি, আমরা স্ট্রেংথ ভেবেছিলাম ধরুন 60-70 লোক হবে, তো তার থেকে আশা করছি হয়তো কমই এসছিল। তাই জন্য এই ক্লোজড জায়গাতে এই ছাড়া ক্লোজড করা ছাড়া আমাদের এখানে উপায় নেই, যা ঠান্ডা ওই ভেতরেই করতে হবে। তাতেও কিনা সবাই মিলে জ্যাকেট পরেই এসছিলাম, হাত ভেতর বলে জ্যাকেটটি খুলে রেখেছি। এইখানে আবার পুজো হয়ে যাওয়ার পরে সবাই আবার বসেছে এখানে লক্ষ্মীর পাঁচালি পড়তে। আর পাঁচালিটা কি দারুণ ব্যাপার দেখুন, সবার ফোনে আগেই পিডিএফটি চলে এসেছে পাঁচালির। তাই জন্য এই যে দেখছেন সবাই ফোনটি দেখে পাঁচালি পড়ে যাচ্ছে সেই সুর করে, দেখতে খুবই ভালো লাগছিল। আর পুজো মোটামুটি আমাদের প্রায় 9-9:30 মধ্যে শেষ হয়ে গেছিলো। এইখানে এই যে রতনদা লাস্ট বোধহয় ফিনিশিং কিছু মন্ত্রপাঠ এখনও করছেন। তো আমি আবার চারিদিকটা ভাবলাম একটুখানি ক্যাপচার করে নিই, চারিদিকে লোকেরা কী করছে। আর এই জায়গাটা দেখুন, সব প্রসাদের হিসেবে সব গোটা ফলই দেওয়া হয়। কাটা ফল তো আসলে কিছুক্ষণ থাকলে বা অতগুলো কোথায় কি দেওয়া হবে, এই গোটা করে দেওয়া হয়। তারপরে সবাই নিয়ে চলে যায়, প্রসাদগুলো নিয়ে চলে যায়, দেন নিজেদের যেরকম সময় সেই অনুযায়ী কেটে খেতে পারবে। এই চারিদিকে এখানে দেখুন
নানান দিকে নানান গ্রুপে গ্রুপে গল্প গুজব। বাঙালি মানেই তো গল্প, আর বাঙালি যেই একত্রিত হয় তাদের গল্পের টপিক। কিন্তু আমার মনে হয় বাঙালির বোধহয় ফেভারিট গল্পের টপিক হচ্ছে নয় ফুটবল, নয় হচ্ছে পলিটিক্স। কিন্তু এখানে আবার অ্যাডিশনাল সবাই আবার অফিসের গল্পটিও করে। আর ইতিমধ্যে পুজো টুজো হয়ে যাওয়ার পরে এই যে সবাই খাওয়ার নিয়ে বসে পড়েছে। আর খিদেটা খুব জোরে পাওয়াতে আমি বোধহয় যেই পুজোটা শেষ হয়েছিল প্রথম লটে গিয়েই বোধহয় খেতে চলে গেছিলাম। তাই জন্য শুরুতে খুব একটা যখন খাওয়ার সব ছিল সেই সময় আমি সব ক্যাপচার করে পারিনি। এই পরে যখন এলাম দেখছেন এখানে রাইসটি শেষ হয়ে গেছে, এখানে একটি সুন্দর পোলাও করা ছিল সেগুলো শেষ, ওইদিকে নবরত্নও ছিল সেটা শেষ, এই কিছু কিছু এখনও রয়ে গেছে। আমি তাই ভাবলাম না যেটুকুই আছে সেটুকু আপনাদের দেখিয়ে দিই। এদিকে দেখুন অনেক রকমের চাটনি ছিল, প্রত্যেকটা খাবার খুব সুন্দর করেছিলেন, মানে অনেকেই ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমস করে এনেছেন, তো প্রত্যেকজনের খাবারই খুব সুন্দর ছিল। আবার একটা খুব সুন্দর আমের চাটনিও ছিল। তো আমি মোটামুটি ফার্স্ট লটে কিছুই ছাড়িনি, যা যা ছিল সব খেয়ে নিয়েছি। তারপরে খাওয়ার পরে যখন মনে পড়লো তখন গিয়ে দেখলাম সবই শেষ। তনয় আবার সেদিন সে খেয়ে পারলো না, সে আবার তার নাকি পেট এত ভর্তি ছিল, সে লাস্টে দেখলাম বেশ কতগুলো নাড়ু খেয়ে নিল। একেবারে যে খায়নি তা না। এই যে এবার খাওয়ার গোল আসরে কিন্তু নানানভাবে লোকেরা বসে গেছে, অ্যান্ড এখন হচ্ছে গল্পের সময়। আর খাওয়ার পর্ব মেটার পরেই গোল টেবিলে একটা গল্প বসেছে মহিলাদের। আমি আবার ক্যামেরাটা নিয়ে গিয়ে ভাবলাম একটু ক্যাপচার করি, আপনাদেরকে তুলে ধরাই আমাদের এখানের উল্লাস ফ্যামিলির কতজন রয়েছে। অবশ্যই এটা টোটাল স্ট্রেংথ নয়, বাট এই যে এরা রয়েছেন, এ কজন ছিল, মানে দুর্গা পুজোতে এনাদের সাথে আমাদের আলাপ হয়েছিল, আর এখানে লক্ষ্মী পুজোতেও দেখা হলো। তো সবাই খুবই এক্সাইটেড, অ্যান্ড সবাই কিন্তু আপনাদেরকেও হাই বলে দিল। যাই হোক, আজকের ব্লগটা এতটাই রাখছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে, সো স্টে টিউন টু আওয়ার চ্যানেল ফর মোর সাচ ইন্টারেস্টিং ব্লগস। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং।